বাঁকুড়ায় রোদের তাপমাত্রার সাথেই বাড়ছে লোকসভা ভোটের উত্তাপ। শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, সিপিআইএম ভোটের রাজনৈতিক প্রচারে ব্যস্ত সকলে। সেই মোতাবেক বাঁকুড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে প্রচার চালান বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল কংগ্রেসের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার তৃণমূল ছাত্র পরিষদের। সাধারণ মানুষদের সাথে সরাসরি কথা থেকে শুরু করে তাদের অভাব অভিযোগ শুনলেন ছাত্র পরিষদের নেতৃত্বরা। এরই পাশাপাশি আগামী দিনে পাশে থাকার আশ্বাস দেন বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুরজ বক্স। তবে ছাত্র পরিষদের নেতৃত্বদের কাছে পেয়ে এই দিন 10 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজনেরা তাদের কিছু অভিযোগ জানান। এই বিষয়ে ছাত্র পরিষদের নেতা সুরজ বক্স বলেন, সাধারণ মানুষের কাছে গিয়ে অরূপ চক্রবর্তীর সমর্থনে প্রচার সারলাম। বিগত দিনে উনি জেলা পরিষদের সভাপতি পদে থাকাকালীন জেলার একাধিক রাস্তার উন্নয়ন থেকে শুরু করে বিভিন্ন রকমের সামাজিক কাজে তিনি যুক্ত থেকে মানুষের সেবা করেছেন। আজ 10 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে সরাসরি তাদের কথা শুনছি। তারা কিছু অভিযোগও জানিয়েছেন। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পাঁচটা ভোট আছে, পাঁচটা ভোট শুরু করো তুমি ভাই। হ্যাঁ হ্যাঁ এই আমাদের বুথটা করছি, তারপরে তোর না আমাদের ওই দিকটা, আমাদের এই দিকটা করছি, নিচের দিক হ্যাঁ 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 শুনো, তহসিলদারের প্রতি ক্ষোভ আছে, আমরাও জানি যে অনেক অনেক জায়গায় মানে নিজের মানে যারা কাছের লোক তাদেরগুলি করে, আমরা জানি। তবু এবারে তো ধরো অরূপ চক্রবর্তী দাঁড়াইছে, এবারে ভোটটা দাঁড়ায়নি, ঠিক আছে, কিন্তু ভোটটা দিয়ে পর অরূপ চক্রবর্তীকে জিতাও, এবারে দায়িত্ব আমি লিখছি, আর যদি না করে দিতে পারি পরেরবারে ভোট চাইতে আসবো না। দেখুন, আমাদের প্রথমেই বলি যে আমাদের বাঁকুড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অরূপ চক্রবর্তী, যিনি শুধুমাত্র একটা নাম নয়, তিনি একটা ব্র্যান্ড, যে উন্নয়নের ব্র্যান্ড, ঠিক আছে। মানে আমরা দেখেছি আমাদের তিনি যখন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি ছিলেন, তিনি কত উন্নয়নের কাজ করেছেন। যেমন যদি বলতে হয় তো অনেক বলার আছে, কিন্তু তো আমি ছোট্ট করে দু একটাই বলছি। যে যেমন হচ্ছে যে তিনি যখন সভাধিপতি ছিলেন তখন আমাদের যে এই রাস্তাঘাটগুলো দেখেছেন, সেই রাস্তাঘাটগুলো মানে কেমন মানে জরাজীর্ণ অবস্থায় ছিল, কিন্তু তখন তিনি 1000 কিলোমিটার পাকা রাস্তা তিনিই বানিয়েছিলেন। এবং বাঁকুড়ায় যখনই দেখবেন যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, তখন কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড বা 1 থেকে 10-এর মধ্যে যে লিস্টে থাকে সেটা বাঁকুড়ার ছেলেমেয়েরাই থাকে। তাদের কথা ভেবে পর তিনি তার নিজের জায়গা 15 বিঘা জমি তিনি আমাদের ইউনিভার্সিটি করার জন্য দিয়েছিলেন। সেটা রূপায়ণ করেছিলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এই করোনার সময় তিনি সাধারণ মানুষের পাশে, মানে এই আমাদের মতো ছেলেদের মাধ্যমে তিনি যে বাড়ি বাড়ি পৌঁছে গিয়েছিলেন, এবং শুধু সেই সময় যে মানুষের যে দুঃখ দুর্দশা ছিল তাদের পাশে থাকার আশ্বাস একমাত্র অরূপ চক্রবর্তী দিয়েছিলেন। এবং আপনারা দেখেছেন যে আমাদের বিগতবারের যিনি এমপি ছিলেন, ঠিক আছে, তিনি নিজে মানে ডাক্তার, ঠিক আছে, তার কাজ ছিল যে মানুষের পাশে থাকা, কিন্তু সেই সময় তিনি মানুষের পাশে না থেকে তিনি ছিলেন কি নিজের চেম্বার করতে ব্যস্ত ছিলেন। তাই এবারে আমরা চাই যে বাঁকুড়ার সমস্ত মানুষ এবং আমাদের 10 নম্বর ওয়ার্ডের সমস্ত মানুষ যাতে বিপুল ভোটে এই অরূপ চক্রবর্তীকে জয়যুক্ত করে। এবং আমরা প্রচারে আজকে বেরিয়েছি, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভেবে নিয়েছিল যে এই ওয়ার্ডটা তাদের পৈতৃক সম্পত্তি, কিন্তু আজকে আমরা ছাত্র পরিষদ এবং আমাদের এই 116 নম্বর বুথ এবং 118 নম্বর বুথের মানুষরা সেটা ভুল প্রমাণ করে দিল যে এই ওয়ার্ড কারো পৈতৃক সম্পত্তি নয়। আমরাও আছি এই লড়াইয়ে, আমরাও অরূপ চক্রবর্তীকে জিতানোর জন্য জোরদার আন্দোলন করে চলেছি এবং প্রচার করে চলেছি। কি নাম? আমার নাম সুরজ বক্স। আমি বাঁকুড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। বাঁকুড়া থেকে মোহাম্মদ শাহজাহান আনসারীর রিপোর্ট, 99 নিউজ বাংলা।